ধর্মপুর গ্রামে বাস করত রতন, একেবারে গরিব চাষি। এবছর সে গ্রামের মহাজনের থেকে ঋণ নিয়ে চাষ করেছিল। আবহাওয়া ভালো ছিল, আর জীবনে প্রথমবার তার জমিতে খুব ভালো ফসল ফলেছিল। পুরো পরিবারে এক নতুন আশা জেগে উঠল। দেখো সুনিতা, এবার কত ভালো ফসল হয়েছে। ভগবান আমাদের কথা শুনেছেন মনে হচ্ছে। এবার বাচ্চাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ গো, এবার পরিশ্রম সার্থক হয়েছে। যদি ফসল ঠিকঠাক থেকে যায় তবে কয়েক মাসের জন্য নিশ্চিন্তে থাকা যাবে। বাবা, এবার কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই খোকা, তোকে নতুন জামা আর বইও কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে? বলো না বাবা। তোর জন্য পুতুল আর নতুন চুড়ি এনে দেব। কিন্তু বোধহয় ভাগ্যের কাছে এই হাসি পছন্দ হল না। সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমল, আর প্রবল ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হল। হে ভগবান, সবকিছু যেন ভেসে না যায়। রতন, তাড়াতাড়ি চলো, মাঠে পানি জমে যাচ্ছে। রতন দৌড়ে মাঠে পৌঁছল। সেখানে যা দৃশ্য দেখল, তাতে তার বুক ভেঙে গেল। পুরো মাঠ জলেতে ভরে গেছে, আর সব ফসল ডুবে গেছে। এখন আর কি রইল ভগবান, সব শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার আশা সব ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো গো? ঘরে তো এক মুঠো শস্যও বাকি নেই। পরের দিন সকালে রামধন গেল মহাজন হরিরামের কাছে, যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। তার আশা ছিল মহাজন হয়তো কিছুটা সময় দেবে। সেঠজি, বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। একটু সময় দিন, পরের বার ফসল হলে সব ঋণ শোধ করে দেব। তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না রতন। কাগজের হিসাবে এখন ওই জমি আমার। সেঠজি, ওটা আমার পৈতৃক জমি, আপনি এমন করবেন না। আমার কাগজে যা আছে আমি তাই মানি, আবেগে নয়। এখন ওই জমি আমার নামে, আর তোমরা তাড়াতাড়ি সেটা খালি করে দাও।